আমি শুধু ভয়ে জানতে চাই যে ওকে ভাবি ছাড়বে নাকি ছাড়বে না, নাকি আমাকে ছাড়বে, নাকি আমার সন্তানের ভরণ পোষণ নিবে নাকি নিবে না। ওনার সাথে আমার ফোনে কিছুদিন কথা হয়। কথা হওয়ার পর ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ও আমাদের বাড়িতে আসে। ওই একবারই ও আমাদের বাড়িতে আসে, আসার পর আমার কাকারা ওকে অনেক বকাবকি করে ও চলে যায়। মানে সরাসরি আপনার বাসায় চলে গেছে? জি, আমার ফোনে কথা হয় কিছুদিন, ফোনে কিছুদিন কথা হওয়ার পর ও বাসায় আসে। সে সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে আসে আরকি, সে বিয়ে করতেছে এরকম। আমরা অনেকদিন রিলেশন করছি বা কিছু ঘুরাঘুরি করছি, এরকম কোনো কিছু না। পরে আসার পরে আমার কাকারা অনেক রাগ করে, যেহেতু ও অন্য জেলার অন্য বিভাগে, আমরা অন্য বিভাগে। তো ও চলে যায়। ও বলছে সমস্যা নেই, আমি চলে যাই। এরপর ওর সাথে আর আমার তেমন যোগাযোগ হয় না। ফোনে কথা বলি না, আবার কোনো ঘোরাঘুরি না, কোনো টেক্সট না, কোনো মত বিনিময় না, কোনো কিছুই না। পরে আমি এইচএসসি কমপ্লিট করে আমি এইচএসসি 2014 তে দেই। 2014 তে দেওয়ার পরে তো 4-5 বছর পর হঠাৎ করে একদিন কল দিচ্ছে, সে বিয়ে করে না। তার দুলাভাইরা বলতেছে বোনেরা বলতেছে বিয়ে করে না। তার বিয়ে দেওয়ার অনেক ট্রাই করছে যে আমারও ছেলে বিয়ে করবে না। তো আমি ভাবলাম যে বিষয়টা না, আমার জন্য যদি সে অপেক্ষা করে তাহলে সে হয়তো আমার অনেক পছন্দ করে। আর কে বলতো আমি ঘরে থেকে ছেলে, তুমি পড়াশোনা করো, যাই করো, তোমার কোনো সমস্যা নেই, আমার কোনো পিছু টান নাই, আমার বাবা নাই, সবার বিয়ে হয়ে গেছে আলাদা আলাদা। তা আমি ভেবে দেখলাম আমিও যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমারও পড়াশোনার স্বপ্ন আছে, আমার বাবার টাকা দিয়ে আসলে আমার পড়াশোনা করা কষ্ট করেই হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আরো নিশ্চয়ই আমার ভালোবাসবি, এই ভেবে ওর সাথে আমার বিয়ে হয়। বিয়েটা আমার পরিবার অমত, ওরা প্রস্তাব পাঠাইলে আমার বাবা রাজি হয় না। ওর দুলাভাই 2 জন আর ওর বোন, ওর মা, ভাবি এরা সবাই রাজি ছিল। শুধু আমার পরিবার অমত সে সময়। পরে বিয়ে হয়। ১ম আমাদের কোর্ট ম্যারেজ হয়। ওদের এখানে বিয়ে। কোর্ট ম্যারেজ করে তারপর কাজের অফিসে গিয়ে বিয়ে হয়। যেদিন আমাদের কোর্ট ম্যারেজ হয় সেদিন এক লোক ছিল সোনারগাঁয়ের, মানে উকিল ফাঁকি একজন থাকতিছে আমার পক্ষে। ওরাই ঠিক করে দিছে। আমি তো চিনি না। আপনি কি বিয়েটা বাসা থেকে বের হয়ে যেয়ে করেছিলেন? জি ভাইয়া। পরে হচ্ছে আমাদের ৳৪,০০,০০০ কাবিনে কোর্ট ম্যারেজ হয়, বিয়ে হয়। তো যখন আমি আসি বাসায় ৳৪,০০,০০০ কিনে, ওর পরিবারের সবাই অনেক রাগ করে। রাগ করে সেদিন ওরা কোর্ট ম্যারেজের কাগজ আমার কাছে ছিল, যেহেতু কোর্ট থেকে আসার সময় ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে ভালো কথা, সমস্যা নেই। কিছুদিন বেশ ভালোই চলছিল। একটা ব্যাচেলর বাসা থাকতো। আমিও হচ্ছে সেই ব্যাচেলর বাসায় উঠি ১ম এ। ওদের বাড়িতে যাই না। তো সেখানে কিছুদিন থাকি, তারপর আমার স্যারকে নিয়ে যায় বাড়িতে, আমি বাড়িতে যাই। বেশ কিছুদিন ভালোই চলছিল। তারপর আমরা ব্যাচেলর বাসায় নিজেরা সংসার করতেছি আলাদা করে। বিয়ে করার পর আমার ফ্যামিলি মেনে নিছিল। আর আমরা ৪ মাস পরে আমার বাবার বাড়ি আসি আরকি। মানে সবকিছু স্বাভাবিক হয়ে গেছিল? হ্যাঁ, স্বাভাবিক হইছে। খুব বেশি একটা ঝামেলা হইছে তেমন কিছু না। এরপর যখন আমার ১ম শবে বরাত আসে, মানে আমার বিয়ের পরে যে ১ম শবে বরাত, সে শবে বরাতে নামাজ পড়তে বাড়িতে গেছিলাম। তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে সেখানে তার ভাবি, কিন্তু তার মা আমার সাথে। তার মা আমার সাথে, তার বোনের বাসা আমার বাসার পাশে, কিন্তু সে সেখানে গিয়ে রাতে আর ব্যাক করবে না। রাতে ওর ভাবি ২টা বাজে আমাকে ফোন দেয়। ফোন দেয় দিয়ে বলতেছে, "ও তো আসলে যাবে না বাড়িতে। এখন কি করবা? তোমার সাথে কোনো সমস্যা?" আমি বলছি, "না, কোনো সমস্যা না।" অথচ ও তো বাড়িতে যাইতে চায় না। ঠিক আছে, আমি বুঝিয়ে পাঠাইতেছি। তো সেদিন আমার খুব কষ্ট লাগছে যে আমার হাসব্যান্ড নতুন বিয়ে করছে, আমার শাশুড়ি এখানে, আমি এখানে, সে আসতেছে না, এটা কিরকম? আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হয় না। যাই হোক, সেটা গেছে। তো কিছুদিন পর তার ফোন আমি টিপতেছি। ফোন টিপতে, টিপতে একটা ভয়েস শুনলাম ৩০ মিনিটের। সে এক প্রবাসী বউর সাথে বিয়ের আগে পরকীয়া করছে। সেই একটা নোংরা ভাষার ভয়েস শুনলাম আমি। আমি ভয়েসটা শুনে হজম করছি, তার সাথে কোনো ঝামেলা করি নাই। আমি ওনার বোনের বাসায় পাশে বিকেল হলে যেতাম। তো বললাম, "আপু, অমুক নামের অমুক কে?" বলতেছে, "পাশের বাড়ি কেন?" আমি বলছি, "এরকম, এরকম আমার একটা শুনতেছি।" মাথা ওগুলা কিছু না, ওগুলা ছেলে মানুষই করে। ওগুলা নিয়ে তুমি মাথা ঘামাইও না। মানে ও পরকীয়া করে জরিমানা ওখানে দিছি। ধরা খাইয়া। পরে হচ্ছে আর কিছুদিন পরে দেখলাম ওর ভাবি আইসা প্রায় সময় বলছে, "কিস্তির টাকা দেবো।" ওকে টাকা দিতে বলল। কিসের কিস্তির টাকা? আমাদের নতুন সংসার, কিসের কিস্তির টাকা? আমি ওই কিসের সেটা জানতে পারি না? তো আমি বললাম, "কিসের টাকা ভাবি? কিসের কিস্তি? এটা তো আমি জানতে চাইতেই পারি।" তো উনি বলতেছে যে, "এটা এত কিছু তোমার জানার দরকার নেই। আমাদের পারিবারিক বিষয়ে তোমার এত নাক গলানোর কি আছে?" এটা বলছে ওনার ভাইয়ের বউ। আর একটু ওরে বলে রাখি, ওনার ভাইয়ের বউ আগাগোড়া সবসময়, মানে ওনারে আঁকড়াই ধরতে চায়। তো উনি চায় যে সবসময় আমার হাসব্যান্ড ওনার সাথে থাকুক। আর আমার হাসব্যান্ড পৃথিবীতে ওই একজনকেই খুব বেশি ভক্তি করে। ভক্তি করে, মনে প্রাণে ভালোবাসে, যাই বলেন। উনার প্রতি আসক্ত উনি। এটা আমি কিছুদিন পরে বুঝি। ১ম এ যখন আমি কিছু বলি না, ওনারা যা করে, করে। যখন আসে যায়, যা হচ্ছে তা করে, আমি কিছু বলি না, তখন আমি ভালো। যখন আমি আস্তে, আস্তে এগুলো ইস্যু ধরতে থাকি, তখন আমাদের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয়, দূরত্বটা বাড়ায়। পরে আমার ১ম যখন ঈদ, তখন আমাকে ড্রেস কিনে দেয় আমার হাসব্যান্ড। তো আমার হাসব্যান্ড ড্রেস কিনে দিয়ে বাসা থেকে বের হওয়ার পরে আমার বড় বউ আসছে। এসে আমাকে অনেক বকাবকি করছে। বাসায়। বাড়িতে না, কিন্তু আমাদের বাসায়। এরপরে এই ১ দিন, ২ দিন, ১ টা ২ টা নিয়ে দ্বন্দ্ব হইতে দেখলাম সে তার প্রতি আসক্ত। মানে আমার থেকে সে তার জন্য মায়াবী। কার কথা বলছেন? তার ভাবির কথা বলছেন? আপন ভাবি? জি, জি, আপন ভাবি, বড় ভাইয়ের বউ। উনার হাসব্যান্ড প্রবাসী থাকে। ও, তার বড় ভাই প্রবাসে থাকতো? জি। তো এরপরে কিছুদিন পরে দেখলাম যে
আমি আমার হাজবেন্ড নিয়ে একটু মনে করেন দুষ্টামি করতেছি, মানবিমান করতেছি, দুজনে খুনসুটি করতেছি। এটা দেখার পরে উনি সহ্যই করতে পারতেছে না। মানে দরজা লক করে ঘুমাইতেছি তার হাজবেন্ডের সাথে। কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। সে বলবে দরজা লাগায় কেন ঘুমাবি? কেউ ওর সাথে রাতে কি বলছো? আমার কি বলতে হবে? আমার হাজবেন্ড ভাত খেয়ে সবসময় প্লেটে অল্প একটা ভাত খেতে দিত। আমার অভ্যাস সেটা আমি খাবো। এটা আমার আমাকে ভালো উনার প্রতি ভালোবাসা থেকে আরকি। আমি একটু শখ করেই খাই বলা যায় এক প্রকারের। আর উনি সবসময় ১-২ নালা ভাত রেখেই যাবে। তো উনি বলতো ওর মাখা ভাত সবসময় আমি খাই। তুই কেন খাবি? বলে আমার হাত থেকে প্লেটে টান দিয়ে নিয়ে যাবে। আমার হাসব্যান্ডের কাপড় আমি দিতে পারবো না, না ওর কাপড় আমি দিয়ে যাবো, আমি দিয়ে দেবো। তারপর মনে করেন আমার হাসব্যান্ড আসছে গরম পানি করে আমি দিব, আমি লুচি করতেছি। উনি গিয়ে গায়ের ওড়না খুলে প্লিজ বলবেন। উনি ওড়না খুলে মনে করেন আমার হাসব্যান্ডের সামনে পানি ঢেলে দিবে। আমার হাসব্যান্ডও দেখে এটা খুব মানে খুব ভালোভাবে নেয়। তো এরপরে গেছে ভালো কথা। এখন আমি ওদের বাড়িতে থাকি। কিছুদিন থাকলাম। থাকার পরে আমার কনসেপ্ট করেন। আমার বিয়ের যখন ৮ মাস তখন আমার বাচ্চা কনসেপ্ট করেনি। এর মধ্যে ওরা সবাই বলা শুরু করলো যে আমি হিজড়া, আমি বাঁধা। মানে ওদের গ্রামের ভাষায় যা বলে। আমার কিছু বাচ্চা হয় না। আমার কিছু নাই। এরকম বাজে, বাজে কমেন্ট আমাকে করা শুরু করলো। আমি কিচ্ছু বলি না ধৈর্য ধরে থাকি। ৮ মাস পরে আমি ১ম সন্তান কনসেপ্ট করে আমার। আর আমার ১ম সন্তান কনসেপ্ট করার পরে আমার ফার্স্ট ইয়ারের পরীক্ষা। ওর ভাবির বুদ্ধিতে ও আমাকে পরীক্ষা দিতে দিলেনি। পরীক্ষা না দেওয়া আমার একটু কষ্ট লাগলো। এই চিন্তা দিয়ে তো আমার আসলে ভবিষ্যৎ হবে না। আমাকে পড়াশোনা করতে হবে। পরে আমি অ্যাডমিশন দিলাম। পড়ার সুযোগ পেলাম, আমি ওইখানে ভর্তি হলাম। ওইখানে পড়াশোনা করলাম। নানান কথা ওরা আমাকে বলল, নানান কথা অত্যাচার করলো। যখনই ওর ভাবিরে নিয়ে আমি কোনো কিছু বলেও আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। এরপর দেখুন যখন ভাবিরে নিয়ে আমি বারবার বলতেছি, "তুমি এর সাথে এত কথা বলো কেন? এর সাথে এত কি?" ওর ভাবি মানে প্রত্যেকদিন যদি ওর পাশে না থাকে ওকে ভিডিও কল দিতে হবে, অডিও পাঠাতে হবে, মানে ভয়েস পাঠাতে হবে। কোন একটা সমস্যা হলে ওকে ডাকতে হবে। ও পাগলের মতো ছুটে যাবে। মনে করেন আমি অসুস্থ, আমি বাসায় পড়ে আছি। এটার প্রতি ওর কোনো কেয়ার নাই। ও ছুটে যাবে। এরপর আমি কনসেপ্ট করার ৫ মাসের পর আমার বাবার বাড়ি আসলাম। তো এরকম দেখে অনেকে আমাকে বলল বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলবে। আমি কিন্তু বাচ্চা অ্যাবর্শন করিনি। আমি বাবার বাড়িতে এসে আমার বাচ্চা হলো সিজারে। তো এ সময় ও কিন্তু সবসময় একটা কথা কি ও সবসময় হালকা, হালকা দায়িত্ব পালন করে। মানে যেটা না করলেই না, যেটা সমাজে না দেখাইলেই না। আছে না যে আমার ওয়াইফ অসুস্থ, ওর জন্য আমার পাগলামি করতে হবে, যেতে হবে, ওকে ফেস করতে হবে। এই বিষয়টা আল্টিমেটলি কোনো সময় ভিতরে ছিল না। আমার জন্য একটা ড্রেস কিনলে ওনার জন্য একটা কিনতে হবে। আমি রান্না করবো, আমি সব করবো, সে ঘরে বসে থাকবে। এটা ও চায়, ওর ভাবিও চায়। মানে ওরা এনজয় করছে, আমি কাজের লোকের মতো কাজ করবো। এমনকি ভাই এত নরকীয়ভাবে আমাকে অত্যাচার করছে, ৫ দিন আমাকে ভাত দেয় নাই। ৫ দিন ভাত খেলে ৫ দিনের দিন আমার ননদের বাসায় গিয়ে আমি ভাত খাইছি। ভাই মানে মনে হয় যেন কোনো দুর্ভিক্ষ থেকে বেঁধেছি। যে নিয়ে আমি বাবার বাড়িতে বসে ভাত একদিন কেড়ে খাইনি, সেই নিয়ে ৫ দিন ভাতই খেতে পারি নাই। যাই হোক ৫ দিন পরে আসলাম আবার অনেক বকাবকি করলো, ভাবিও কিছু বলল না। মানে যে আমাকে যাই বলুক কিছু বলে না। আপনারা যে হাসবেন্ড পরিবার থেকে টর্চার করতেছে আমি কিছু বলি বা কেন এরকম বলো? কখনো কিছু বলে না। না বলার পরে আমি ওই অ্যাডমিশন দিয়ে চান্স পেলাম, আমি চলে গেলাম। ভাবছি আমার যেতে হবে। আমি যদি না যাই আমার ভবিষ্যৎ অনিশ্চিত। ও তো এরকম করে ভাবির সাথে মানে পরকীয়া এক প্রকারের। তখন আমি ভাবলাম আমি যদি ভালো কিছু করতে পারি হয়তো সেই টানে সন্তানের টানে ও একদিন হলে ফিরে আসবে। সেইজন্য আমাকে অনেক কথা শুনেছে, আমার সাথে কথা বলে না ৪ মাস ৫ মাস আবার কথা বলে আবার বলে না। মানে হাসব্যান্ডটাই ভাই আছে না যে কিছু মনের কথা শেয়ার করি বা ভালো-মন্দ কেয়ার করি, এরকম কিছু না। ও ১০ বছর ধরে যখন থেকে ভাবির সাথে একটু এই ধরাধরি হইতেছে, কথাবার্তা হইতেছে, তখন থেকে শুধু "কি খাইছো? কি করো? আচ্ছা ঠিক আছে ঘুমাও। বা আমি বাহিরে আছি পরে কল দিব।" আর কল দিবে না। আমি ওয়েট করব, ওয়েট করব, ওয়েট করব, কল দিবে না। ফোন দিলে শুনবো বাড়িতে আছি, কথা বলতে আছি বা বসে আছে, ফোন টিপতেছি কিন্তু ও কল দিবে না। এরপরে আমার হচ্ছে ৩ বছর ডিপ্লোমা কমপ্লিট করার পর আমি আবার যাই। না সংসারটা করা উচিত। সন্তান স্বামীকে সময় দিতে পারলে সংসারটা আমার করা উচিত। আবার যাই। বাবার বাড়ি থেকে যাওয়ার সময় আবার এর পড়া মধ্যে বলে চলাকালীন আমি যে বাসা সময়ে থেকে আপনি আপনার বাবার বাসায় থাকতেন? আমি হোস্টেলে থাকতাম ভাইয়া। আচ্ছা, আপনার পড়াশোনার খরচ কে দিত? আর পড়াশোনার খরচ বলতে আমার হচ্ছে ওইখান থেকে আমি একটা শিক্ষা ভাতা পেতাম প্রতি মাসে। তো আমাদের ৳১,০৫০ হোস্টেলে টাকা দেওয়া লাগতো। আর আমার যে টাকা পাইতাম ওখান থেকে থাকতো। তা আমি অতিরিক্ত কোনো খরচ করতাম না। মানে সবাই তো বাসায় খাবার খাইলে অথচ আমি হোস্টেলে যে ৩ বেলা খাবার দিত এটাই খাইতাম। আর মাঝে, মাঝে আমার বাবা হেল্প করত। আর ও মাঝে, মাঝে টাকা পাঠাইতো, যেটা পাঠাইতো সেটা কিন্তু আমার বাচ্চার জিপ ফেলা তার থেকে আর অতিরিক্ত টাকা লাগতো। সেটা দিয়ে আসলে আমি পড়াশোনায় ওরকম খরচ আপনার করতে বাচ্চা পারিনি। কোথায় থাকতো সত্য তখন আপনি বলতে যখন গেলে। পড়াশোনা করতেন? সেই সময় আমার মার কাছে থাকতো। ও এখনো আমার মার কাছে থাকে। ওর বয়স বর্তমানে ৯ বছর। আচ্ছা। পড়াশোনা করতেছি ভালো কাপড় পড়াশোনা করে আবার ভাবলাম আবার এর মধ্যে একটু বলে আমার যে বাসাটা নেওয়া ছিল আমি তো বাবার বাড়ি চলে আসতাম আমার বাচ্চা হলো। ও ওই বাসাটা ছেড়ে দিয়ে ওর ভাবিকে কল দিয়ে বলল সব মাল জিনিস নিয়ে যেত। ওখানে মোটামুটি আমাদের তো ছোট সংসার, মোটামুটি যা লাগে ছিল। তখন এসে ওর ভাবি সব নিয়ে গেল। আর হচ্ছে সংসারের কোনো হুদিস পেলাম না যে আমার ঘরের জিনিস কোথায়, আমার আগে সংসার কোথায়। এরপরে আমার আরো একটা বাচ্চা হয়েছে এখন।
ভাবলাম ও বলছে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমি আবার বার্তা নিলাম। এখন আমি কক্সবাজারে জব করি, ভালো একটা স্যালারি। এখন আবার বার্তা নিলাম। এই বাচ্চাটা এখন 2 বছর 6 মাস হচ্ছে জব করে না। গত বছর নভেম্বর থেকে এই পর্যন্ত আমাকে 1 টাকাও ভরণ পোষণ দেয় না। আমি ওকে কিছু বলিনি। এখন আমি জব করে কিছু টাকা জমাইছি, বুঝছেন? না একটু জমি কিনে আমি একটা বাড়ি কিনবো, যেহেতু আমাদের ছেলেদের ভবিষ্যৎ অনিশ্চিত, খরচ দেয় না এরকম ভাবে। সে কি একসময় স্বীকার করেছিল তার ভাবির সাথে তার পরকীয়ার ব্যাপারটা, এটা কি স্বীকার করেছিল? না, সে এটা আলটিমেটলি কখনোই স্বীকার করে না। এই রিসেন্ট তো উনি হচ্ছে আপনার মার্চ মাসে আসছিল এখানে 13 দিনের মতন থাকতে আমাকে। সে এখন আলটিমেটলি কি একটা মেয়ে বিয়ে কেন করে ভাই? শারীরিক চাহিদা, মানসিক চাহিদা এবং পারিবারিক সামাজিক চাহিদা পূরণের জন্য, খাওয়ার জন্য তোকে বিয়ে করে না। ও সবসময় বলবে আমি তোকে খাওয়াইছি, আমি খাওয়াইছি, আমি খাওয়াইছি, যাই দিছি দিছি, আমি খাওয়াইছি। সে আমার সন্তানের দায়ভার নেয় না, কিছু না। আমি বলছি তুমি যদি ওর সাথে পরকীয়া না করো, ও আর ওর ভাবি একই ঘরে থাকে। ওর ভাই থাকে না বাড়িতে, ওর মা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে বোনের বাসায় এখানে সে খাওয়া থাকে। আপনি বলেন ভাই, একটা ঘরে কি ভাইয়ের বউ আর দেবর ফাঁকা ঘরে থাকতে পারে? এইটা কি কেউ মেনে নিবে? আমার সাথে থাকে না, সেটা ভাবির সাথে থাকবে। আমি যদি ওখানে যে থাকতে পারি থাকবো, না থাকতে পারি না। ইভেন সে মাঝে চাকরি ছেড়ে দিয়ে চলে আসো, আমার যা আছে থাকবে, যা আছে বলতে তার ভাবির সাথে। এই 1 মাস থেকে, গত মাসের 4 তারিখ থেকে তার সাথে আমার এখন পর্যন্ত কথা হয় না। 1 মাস থেকে তাকে মেসেজ, আপনি হয় ভাবিকে ছাড়বেন, না হয় আমাকে ছাড়বেন। আমার এরকম অসুস্থ জীবনে বেঁচে থাকা দরকার নেই। প্রতি ন্যানো সেকেন্ডে আমার পানি দরকার। আমি খাওয়ার জন্য বিয়ে করি না। আমি একটা ভালো স্যালারিতে জব করি। আমার টাকার অভাব নেই। আমি যা ইনকাম করে আমি খেয়ে সেভিংসও করতে পারি। আমার কোনো কিছুর অভাব নাই। আপনার কাছ থেকে আমি খেতে চাই না। আপনি ভাবি ছাড়বেন নাকি আমাকে ছাড়বেন? তার একটাই কথা, আমি যেমন আছি আমি তেমন। তোমার যা ভালো লাগে তুমি করো। আমি শুধু ভয়ে জানতে চাই যে ওকে ভাবি ছাড়বে নাকি ছাড়বে না, নাকি আমাকে ছাড়বে, নাকি আমার সন্তানের ভরণ পোষণ নিবে নাকি নিবে না। ওকে বলছে আপনি যদি সন্তানের ভরণ পোষণ নিতে হয় ভালোভাবে নেয়, যদি নিতে না হয় নিয়েন না। কিন্তু আপনি 2 দিন নিবেন 2 দিন নিবেন, এভাবে তো হয় না। ভাই আমারও তো একটা জীবন আছে, আমি তো নেই। এখন 2টা বাচ্চা আমার বাবার বাড়িতে। আমি এখন যদি একটা মায়ের পক্ষে বাচ্চা রেখে থাকাটা কি সহজ? ভাইয়া বিশ্বাস করবেন, আমার বিছানা এখন আমার বাবুর টি-শার্টটা আছে। আমি প্রতিদিন রাতে টি-শার্টের গন্ধ নেই। ও আমাকে বিয়ে করে না দিতে ভালোবাসা, না দিতে সময়, না দিতে সংসার করে, সন্তান দিতে যেটা বুকে নিয়ে থাকতে দেয় না। আমি তো টাকার পাগল, আমি ওর কাছে কিচ্ছু চাই না। আমি শুধু জানতে চাই ও ভাবি ছাড়বে নাকি ছাড়বে না। ও বলে তুমি ডাক করো, মানে আগুন তো আমার কাবিনের টাকা দরকার নেই, তোমার যদি আমার ভালো না লাগে। এখন আমার শব্দ ইউটিউবে ফাইল দিয়ে দেখতে বরিশালের মেয়েরা ভালো না, ও এখন আমার রান্না হলো না, আমার কথা হলো না। ওরা যদি বলে বসে থাক, কথা বলতে পারে না, ও বলবে বসে তো হয়েছে, কথা বলতে হয় না। ইভেন ও 13 দিন থাকতে আমার সাথে এক বিছানায় শুয়েও নাই। তাহলে আমি এই যন্ত্রণার মতো কেউ বলতে পারি না ভাইয়া।